আসসালামু আলাইকুম। আনোয়ার কুজিনে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল ক্রিসপি ফ্রাইড চিকেন। খুব সহজে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। এমন নতুনত্ব রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকুন, দেখতে থাকুন। এই রেসিপি বানাতে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ আমি ব্যবহার করেছি। এমন নতুনত্ব রেসিপি পেতে এই চ্যানেলটিকে ফলো করুন। আসুন দেখি স্টেপ বাই স্টেপ। আমি একটা বল নিয়েছি, তাতে আমি ঘরোয়া বানানো টক দই নিয়েছি 3 চামচের মতো। তাতে অ্যাড করছি শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচের একটু কম এবং গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। এক চামচ লেমন জুস, 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। এছাড়া আমি এখানে এক্সট্রা অ্যাড করব 1 কিউব বাটার। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। একটু দুধ মিক্স করছি উপকরণটাকে পাতলা করার জন্য। স্বাদমতো লবণ। এবার আমি আগে থেকেই কেটে রাখা মুরগির মাংসগুলোকে মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে নেব। আপনাদের ধ্যান রাখতে হবে মাংস ধোয়ার পরে মাংসের পানিটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে, নয়তো মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে। মাংসটা ভালো করে মিক্স করে নেব এবং খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ ভালোভাবে মিক্স হয়। মিক্স হওয়ার পরে আমি এই মাংসের মিক্সারটাকে আলাদা পাত্রে সরিয়ে নেব এবং 15 মিনিটের জন্যে রেস্টে রেখব, যার ফলে মাংসের ভিতর পর্যন্ত সমস্ত স্বাদ ও লবণ ঢুকতে পারে। উপকরণটা রেস্টের মাঝে আমি একটা বলে ময়দা এবং হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার ও স্বাদ মতো লবণ সব একসাথে উপকরণটাকে মিক্স করে একটা বেটার বানিয়ে নেব। এবার আমি রেস্টের পরে মুরগির মাংসগুলোকে বেটারের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। খেয়াল রাখতে হবে এতটাই ভালো করে মিক্স করতে হবে এবং একটু একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে, যার ফলে ময়দাগুলো মাংসের ভিতরে ভিতরে ঢুকে যায়। এক এক করে সব পিসগুলোই আমি এভাবে ময়দা লাগিয়ে নেব এবং নখ দিয়ে ছিঁড়ে নেওয়ার ফলে যে গ্যাপগুলো তৈরি হবে ওই গ্যাপের ভেতরে আমি ময়দা ভালোভাবে ঢুকিয়ে দেব এবং ভালোভাবে লেগে যাওয়ার পরে আমি এগুলো ঝাড়া দিয়ে ময়দা ফেলে দেব, যার ফলে পাপড়ি পাপড়ি তৈরি হবে চিকেনের গায়ে, আর সেগুলিই পরে ক্রিস্পি আকারে মুখে লাগবে। এরপর চুলাটা চালু করে একটা পাত্র নিয়ে তাতে পরিমাণ মতো তেল ঢালবো এবং ওয়েট করব গরম হওয়া পর্যন্ত। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমাদের চিকেনের পিসগুলোকে একটা একটা করে সাবধানতা অবলম্বন করে ছাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে এই পর্যায়ে চিকেনকে নাড়ানো যাবে না। নাড়াতে গেলে ওর কোটিংগুলো ধুয়ে যেতে পারে বা খুলে যেতে পারে নরম থাকার কারণে। এবং একটা পর্যায়ে যখন ওর গায়ে চিকেন কোটিংগুলো হার্ড হয়ে যাবে
তখন চুলার আঁচকে কমিয়ে দিতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। এবং ওয়েট করতে হবে সম্পূর্ণ কুক হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন যে কেমন সুন্দর একটা কালার এসছে। এই পর্যায়ে সম্পূর্ণ হয়ে এসেছে, কারণ পিসগুলো যখন ভেসে উঠবে বা উপরে চলে আসবে আপনি বুঝবেন যে সে রেডি হয়ে গেছে। আমি একটা প্লেট নিয়েছি, তাতে একটা টিস্যু পেপার নিয়েছি, কারণ এক্সট্রা বা অতিরিক্ত তেলগুলো যাতে টিস্যু পেপারে টেনে নেয় এবং পিসগুলো যেন তেল তিলের ভাব না হয়, ক্রিস্পি ভাবটা যেন ধরে থাকে। বলে রাখা ভালো, আমি কিন্তু এই রেসিপি বানাতে ডিম ব্যবহার করিনি। তা সত্ত্বেও দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ক্রিস্পি। এমন নতুনত্ব রেসিপি পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সাথে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।